মুসলমানের ছেলেরা শুনে রেখে দিন, লাশটাকে কাঁধে তুলে নিয়ে 40টা কদম গোনা হবে। অতঃপর আপনার আমার লাশটাকে নিয়ে সোজা কবরস্থানের দিকে চলে যাবে। জি হ্যাঁ, ওই কবরস্থান আখিরাতের প্রথম মঞ্জিল। সেখানে আপনাকে আমাকে নিয়ে যাওয়া হবে। ওই বান্দা যদি নেককার হয়ে থাকে, সলেহ হয়ে থাকে, তাহলে বান্দা খুশি হয়ে যাবে। পক্ষান্তরে বান্দা যদি গুনাহগার হয়ে থাকে, বান্দা যদি নিকৃষ্ট হয়ে থাকে, বান্দাটি যদি পাপী হয়ে থাকে, তাহলে চিৎকার করে বলতে থাকবে, আমার আওলাদেরা, আমার সন্তানেরা, ও আমার প্রতিবেশীরা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কেন আমাকে ওই বনের দিকে, জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছ? তোমরা আমাকে আমার বাড়ির দিকে নিয়ে চলো, আমি একা ওই জঙ্গলে থাকতে পারবো না, ওই কবরস্থানে আমাকে নিয়ে যেও না। ও বিরিয়ানেরা, কিন্তু আফসোসের বিষয়, সেই দিন ওই বান্দার আওয়াজ কোনো দুনিয়ার মানুষ শুনতে পাবে না, কোনো দুনিয়ার মানুষ তার আওয়াজ শুনতে পাবে না। ও বিরিয়ানেরা, লাশটা যখন নিয়ে যাওয়া হবে, যে দলটা লাশটাকে কাঁধে করে নিয়ে যাবে, ওই দলেতে আপনার আমার জন্ম দেওয়া ছেলেটাও কিন্তু হাজির থাকবে। কিন্তু আপনার আমার জন্য একবারও বলবে না, আমার আব্বা বড় মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, বড় কষ্ট করেছেন, তোমরা আমার আব্বাকে বনে জঙ্গলে নিয়ে যেও না, আমার আব্বা বড় কষ্ট করে বাড়ি বানিয়েছে, ঘর বানিয়েছে, আমার আব্বাকে আমার বাড়িতে নিয়ে চলো, একবারের জন্য বলবে না। সেই ছেলেকে দাঁড় করাতে গিয়ে আপনি সুদের মাল হজম করেছেন, ঘুষের মাল হজম করেছেন, সেই ছেলেকে দাঁড় করিয়ে দিতে গিয়ে ভাইয়ের গালে চড় মেরে তার মালকে আত্মসাৎ করেছেন। 2 বিঘা জমি আপনি কেড়ে নিয়েছেন। সেই ছেলেটাকে দাঁড় করাতে গিয়ে, চাকরি পাইয়ে দিতে গিয়ে আপনি ঘুষ দিয়েছেন, ঘুষ দিয়ে তাকে চাকরি পাইয়ে দিয়েছেন। কিন্তু আজকে দিনে আপনার সেই জন্ম দেওয়া ছেলে আপনার রক্ত একবারের জন্য বলবে না, আমার আব্বাকে বাড়িতে নিয়ে চলো। জিগা শুনে রেখে দিন, আল্লাহ পাকের ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একটা কথা বলে গেলেন আপনার আমার সম্পর্কে। দুনিয়া মানুষেরা, জগতের মানুষেরা, তোমরা কি করে হাসো? তোমাদের মুখে কিভাবে হাসি ফোটে যখন তুমি জানো তোমার ছেলেটা তোমার মওতের পরে কাঁধে করে তোমাকে নিয়ে ওই কবরস্থানের মাটিতে পুঁতে দেবে, দাফন করে দেবে। এই দুনিয়া মানুষেরা এটা জানার পরে তোমাদের মুখে কিভাবে হাসি ফোটে? কোন দুশমন নিয়ে যাবে? শত্রু নিয়ে যাবে? কারা নিয়ে যাবে? কাঁধে করে ছেলে থাকবে সেখানে, কত মহাব্বত, ঠিক না বলবো? কত ভালোবাসি ছেলেকে, কত টান। ওই ছেলের জন্য বাবা কত অন্যায় করে ফেলেছে, ঠিক না বলবো? চিটিংবাজ হয়ে গেছে, ধোঁকা দিয়েছে, ওজনে কম দিয়েছে। কিন্তু ছেলে বলবে তাড়াতাড়ি নিয়ে চল, তাড়াতাড়ি দাফন কর। সতর্কতা অবলম্বন করো। যখন লাশটাকে নিয়ে যাওয়া হবে, কেউ লাশটাকে ওভারটেক করবে না, সকলে লাশকে অনুসরণ করবে। লাশকে অনুসরণ করতে করতে কবরস্থানে হাজির হবে। কয়েকজনা মানুষ আগে কবরে নেমে পড়বেন, এবারে আপনাকে আমাকে কবরে নামানো হবে। আপনার আমার মৃতদেহ, আপনার আমার লাশটাকে যখন কবরে নামানো হবে, নামানোর সময় উপস্থিত মুমিন মুসলমান আরবিতে একটা দোয়া পাঠ করবে। বলুন তো দেখি কি দোয়া তারা পাঠ করবে? দোয়া পড়বে না পড়বে নি? উচ্চ আওয়াজে পড়ে দোয়াটা। কি দোয়া পড়ে গো? কথা নেই।
একটা জবাব এসেছে, আমি একটা উত্তর দিয়েছি। আর কেউ? জি হ্যাঁ, যখন লাশ নামানো হবে, তুমি যেটা বললে ওটা মাটি দেওয়া। যখন লাশ নামানো হবে তখন দোয়া পড়া হবে, বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূল। একবার জোরে কই না, একটু আস্তে করে কই না। কি হবে রে আল্লাহ, জোরে আস্তে একই হয়ে গেল, একটু পার্থক্যটা বুঝিয়ে দেন। তো এটাই পড়া হবে তো নাকি? বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপর ছেড়ে দেওয়া হবে। জোরে কই না সুবহান। পড়া হয় তো নাকি এখানে? উচ্চ আওয়াজে পড়া হয়। জি হ্যাঁ, পড়বেন। লাশ নামানো হবে, এটা একটু সংক্ষেপে বলা আছে। বসিরহাটে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি যে নামাজ শিক্ষাটা লিখেছেন, ওখানে এতটুকুই লিখেছেন যাতে সাধারণ মানুষ হকটা আদায় করতে পারে। সাধারণ মানুষকে লম্বা দোয়া দিলে পারবে? পারবে না। সংক্ষেপ করে দিলে তাহলে হকটা আদায় হবে। জি হ্যাঁ, শুনে রেখে দিন, যখন লাশটাকে কবরে নামানো হবে, নামানোর সময় আরবিতে দোয়া পাঠ করা হবে। উপস্থিত মুমিন মুসলমান উচ্চ আওয়াজে দোয়া পড়বেন, বিসমিল্লাহ ওয়া বিল্লাহ ওয়া মিনাল্লাহ ওয়া ইলাল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া পড়া হবে, একটু লম্বা আছে, সাধারণ মানুষের জন্য সংক্ষেপ করা হয়েছে যাতে হকটা আদায় হয়। সুবিধে হলো দুমাইল লম্বা দোয়া, ও তেলাওয়াত করতে করতে লাশ নেমে যাবে। বিসমিল্লাহ ওয়া বিল্লাহ ওয়া মিনাল্লাহ ওয়া ইলাল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনার লাশটাকে রাসূলের মিল্লাতের উপরে ছেড়ে দেওয়া হবে। ও বিয়ানেরা, বড় আফসোসের বিষয়, মানুষটা সারাটা জীবন ধরে চুরি করে গেল, ডাকাতি করে গেল, রাজানি করলো, ছিনতাই মারামারি খুনোখুনি করলো, সারাটা জীবন ধরে জিনা ব্যভিচার করে কবরে যাচ্ছে, সারাটা জীবন ধরে সুদের মাল হজম করলো, ঘুষের মাল হজম করলো, সারাটা জীবন ধরে মানুষকে ধোঁকা দিল, সেই মানুষটা মারা গিয়েছে। আজকে দিনে যখন তাকে কবরে নামানো হচ্ছে, ইমাম সাহেব আর হাজী সাহেব গ্রামবাসীরা মিলে বলছে, যা তোকে রাসূলের মিল্লাতে ছেড়ে দিলাম। যাবে তো নাকি গো? হ্যাঁ, যাবে না? সারা জীবন ধরে চুরি করেছে, সবাই মিলে বলছে রাসূলের মিল্লাতে ছাড়লাম। অত সহজ নয়। এদের এই আনুষ্ঠানিকতাই হবে, পালন করাই হবে, কাজের কাজ কিচ্ছু হবে না। চোর কোথাকার, এখানে অধিকাংশ মানুষ চোর। ডাইরেক্ট হিট করছি, রাগ হচ্ছে নাকি? সবচেয়ে বড় চোর কি চোর? শুধু চোর বলছি না, বড় চোর, সবচেয়ে বড় চোর কি চোর? একজন বলছে, বাকিগুলো চুপচাপ। নামাজ চোর সবচেয়ে বড় চোর। এর মতো বড় চোর পৃথিবীতে আর আর অধিকাংশ তো নামাজ চোর এখানে বসে আছে। ভুল বলছি কি? আমার কথাটা ভুল হলে খুশি হব, ভুল হলে খুশি হব, কিন্তু ভুল নয়। খবর নিয়েছি আমি, নামাজি কত কাতার ভরতে চাই না, কাতার ভরতে চাই না। ওয়াজ শোনার মাস্টার, মাশাআল্লাহ মজলিস ভরপুর, ঠিক না? ভুলবো? খুশি হতাম মানুষগুলো যদি নামাজি হয়ে যেত, মনটা খুশি হতো। যান মসজিদে চলে যান, নামাজ পড়ো, আল্লাহকে সিজদা করো, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে কইনা সুবহান। কি দরকার আছে? 2 দিনের দুনিয়ায় এসেছে, কেউ চিরকাল থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। কোরআন শরীফ, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একবার জোরে কইনা সুবহান। সব কিছু ফানা হয়ে যাবে,
ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কেবলমাত্র রব্বুল আলামিনের জাত পাক বাকি থাকবে। জোরে কইনা সুবহানাল্লাহ। বাকি সব শেষ। যে দুনিয়ায় ঘুরে বেড়ায়, দুনিয়াও থাকবে না। আল্লাহ যা বানিয়েছেন সব শেষ হবে। আমরা অনেক লাফালাফি করছি, দুদিনের দুনিয়ায় এসে মনে করছি সব জোগাড় করে নিয়েছি। না, অনেক কিছু উপার্জন করেছি। না, কত টাকা কামিয়েছেন? যদি টাকার ক্ষেত্রে ধরি, কত টাকা? বিশাল টাকা। আল্লাহ একটা ফোঁড়া দেবে, সব শেষ করে দেবে। ঠিক না বলবো? কটা ফোঁড়া? ফোঁড়া বোঝেন না? বেহালা ঠাকুর পুকুরে চলে যাবে, ক্যান্সার হসপিটাল, একটা ফোঁড়া দিয়েছেন আল্লাহ, ওর ভিটে মাটি সব চাটু করেছে। হ্যাঁ, শেষ। তাহলে দুনিয়ায় বেশি দিনের জন্য নয়, অল্প দিন একটু কিছু সঞ্চয় করুন, আখিরাতের পুঁজি। আল্লাহ তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। যান মসজিদে গিয়ে নামাজ পড়ুন, নামাজ পড়ে দিয়ে ওইখানে বসে বসে মসজিদে, ওখানে বসে বসে একটু আল্লাহ তাসবিহ পড়ুন, জিকির করুন, একটু দান খয়রাত করুন। আমার আল্লাহ খুশি হবেন, নামায়ে আমালে খুশি হয়ে নেকি দেবেন। জোরে কইনা সুবহানাল্লাহ। আর আখিরাতে আল্লাহ উত্তম পুরস্কার রেখেছেন। কথা ঠিক না বলবো? উত্তম পুরস্কার রেখেছেন, সেটা আল্লাহ পাক ভালো জানেন বান্দাকে কি পুরস্কার দেবেন। ফালাহুম আজরুন গায়রু মামনুন। বান্দার কল্পনাতেও নাই যে আল্লাহ কি পুরস্কার তার জন্য তুলে রেখেছেন। জোরে কইনা সুবহানাল্লাহ। আর একটু আসতে হয় না? জিগা শুনে রেখে দিন, আপনার আমার লাশটাকে কবরে নামানো হলো, এরপরে কি হবে? বিভিন্ন জায়গা এলাকার রেওয়াজ অনুযায়ী কবর দেওয়া হয়ে থাকে। অনেক জায়গাতে পাথর দেওয়া হয়, অনেক জায়গাতে বাঁশের বেড়া তৈরি করা হয়, আড়াল দেওয়া হয়। এরপরে তাল পাতা, কলা পাতা, অনেক জায়গাতে খড় দেওয়ারও প্রচলন রয়েছে। ভালো করে আড়াল করা হলো, এরপরে সকলে 3 মুঠা করে মাটি দেন। একটু আগে দোয়াটা বলেছেন, 3 মুঠা মাটি দেওয়ার সময় তারা দোয়া পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া করা পড়তে পড়তে আপনার আমার কবরে মাটি দেওয়া হবে। আচ্ছা, এখানে মাটি কিভাবে দেন? মাটি নিলেন, নেওয়ার পরে কি করেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এক মুঠো দেয়, আবার এক মুঠো, আবার দোয়া করলেন, আবার দিলেন। এইভাবে দোয়া করতে। জি হ্যাঁ, আমি অনেক জায়গায় দেখেছি, এইজন্য এইভাবে আলোচনা করছি। আমি অনেক জায়গায় দেখেছি, ধরলো পুরো শুরু থেকে শেষ পর্যন্ত তারাতান উখরা পর্যন্ত পড়ে এক মুঠো মাটি দিল, আবার মাটি নিল, আবার মিনহা খালাকনাকুম থেকে তারাতান উখরা পর্যন্ত পড়ে ফের দিল। 3 বার এইভাবে পুরো দোয়াটা পড়ে দেয়। এটা নিয়ম। নিয়ম এক মুঠো তোলো, বেশি বকার দরকার নেই, বলো মিনহা খালাকনাকুম, ছেড়ে দাও। আবার এক মুঠো তোলো, ওয়া ফিহা নুঈদুকুম, বাস হয়ে গেছে, ছেড়ে দাও। 3 মুঠো এইভাবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বাস। আমি এইভাবে আলোচনা কেন করছি? যাতে আপনার মাথায় ঢুকে যায়। এজন্য অনেক জায়গায় আবার দেখি বর্ষার সময় জানাজা আগে পড়াতাম, এই বছর আসতে হলো জানাজার পড়াই নাই। কারণ আছে, রাত 2টো বাজে ফোন করে কাঁদছে, কি হলো রে বাবু? ইন্তেকাল হয়ে গেছে, জানাজা, ফজর বাদ জানাজা, তাহলে সামলাও। অনেক জায়গায় তো অত রাত্রে যাওয়াটাও কষ্ট। তো চারিদিকে তারপরে জানাজা পড়াতে পড়াতে এমন হলো, নিজেই যেন কেমন টাইপের হয়ে যাচ্ছে, সহ্য করতে পারছিলাম না। হবে না, সবার জান সমান নয়, সবাই সহ্য ক্ষমতা সমান নয়। অনেকে রক্ত দেখলে আবার মাথা ঘুরে যায়। তো এরকম সব দেখে ছেড়ে দিলাম। তারপরে কিছু কিছু লাশ দেখলাম, একটু আল্লাহ মাফ করেন বলতে নাই, ভয়ঙ্কর পরিস্থিতি, বাইরে থাকে, সেখান থেকে লাশ আনতে তো 1 মাস 1.5 মাসও লেগে যায়।
দাঁড়িয়েছি নামাজ পড়ানোর জন্য, তাতে ওষুধ দেওয়া থাকে, এমন ওষুধের গ্যাস সহ্য করতে পারি না, সব দিক দিয়ে চিন্তা করে বাবু দেখলাম ওটা আমার দ্বারা হবে না, পারবো না, ছেড়ে দিয়েছি। জানাজা পড়ি, তবে গিয়ে মুখটা দেখি চলে আসি, যেটা আমার কর্তব্য। গ্রামে আত্মীয় স্বজন প্রতিবেশী কেউ ইন্তেকাল করলে হকটা আদায় করতে হবে, হবে না? হবে না? যে শরীক হবে। কেন জানেন? আল্লাহ নবী বলছেন, কেউ যদি জানাজার নামাজ আদায় করে আল্লাহ তাকে এক কেরাত সওয়াব দেন। জোরে খাইনা সুবহান। আর জানাজার পরে একটু কষ্ট করে হেঁটে গিয়ে যদি দাফন করে মাটি দেয়, আরো এক কেরাত, মোট 2 কেরাত সওয়াব আল্লাহ নামায়ে আমালে লিখে দেন। জোরে খাইনা সুবহান। এক কেরাত বলতে কত সওয়াব বলতে পারেন? এক কেরাত বলতে কত? যে এক কেরাত বলতে 2টা উহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব। জোরে কইনা সুবহান। তাহলে যে মানুষটা জানাজা পড়লো আর একটু কষ্ট করে কবরস্থানে ধারে গিয়ে দাফন করলো, মাটি দিল, ওই মানুষটা এই সামান্য 10 মিনিটের আমালে 2টা উহুদ পাহাড়ের সমপরিমাণ, 4টা উহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব অর্জন করলো। জোরে কইনা সুবহান। 4টে উহুদ পাহাড়, এক রাত সমান 2 উহুদ পাহাড়। তো অনেককে দেখেছি ঝুড়ায় মাটি দিতে বর্ষার সময়, কবরের ধারে যেতে পারেন, এদিকে আছে নাকি গো? ভায়া করে দেয় না? হ্যাঁ, অনেকে বালতি ধরে। আচ্ছা, মাটি কোথায় দেওয়ার হুকুম হয়েছে? বালতিতে না কবরে? যে তো কোথা দিচ্ছেন আপনি? হচ্ছে তো, আমল হচ্ছে তো। হুকুম হয়েছে কবরে দাও, উনি বালতিতে দিয়ে বসে আছে, ঝুড়ায় দিয়ে বসে আছে। সব চালাকি ছাড়ুন, ভায়া ছাড়ুন, যান, যেটা হুকুম হয়েছে সেটা করুন। এর উল্টোটা না, বান্দা কবরে গিয়ে মাটি দাও। আচ্ছা, মাটিটা নিয়ে আমি ছুঁড়ে দিতে পারি? এরকম করলে এরকম ছুঁড়ে দিতে পারবেন? কথা বলে না কেন? মাটি দেওয়ার হুকুম হয়েছে, ছুঁড়ে দিলেও তো হবে নাকি? তো মাটি দেওয়ারও একটা আদব আছে, ঠিক না বলবো? মাটি দেওয়ারও আদব রয়েছে, সেই আদব রক্ষা করতে হবে, অন্যথায় হবে না। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জিগা খেয়াল করে শুনে রেখে দিন। 3 মুঠা করে মাটি দেওয়া হবে। 1 মুঠা মাটি দিয়ে বলা হবে, মিনগা খলাকনাকুম। ও নব কবরবাসী বান্দা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। মাটিটা ছেড়ে দেবে, দ্বিতীয়বারের জন্য মাটিটা তুলে বান্দা বলবে, ওয়া ফিহা নুঈদুকুম। ও নব কবরবাসী বান্দারে, এই মাটিতে তোমাকে ফিরিয়ে নেওয়া হলো। এবারে শেষবারের মতো মাটিটা তুলে বলবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও নব কবরবাসী বান্দারে, এই মাটি থেকে তোমাকে দ্বিতীয়বারের জন্য তোলা হবে। ও ইরানেরা, আপনাকে জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, যে এই দিনে আপনাকে আমাকে দ্বিতীয়বারের জন্য উঠানো হবে, তোলা হবে, সেই দিনটার নামটা কি? সবাই মিলে বলে কিয়ামত। সব গুলিয়ে ফেলছেন কেন এরকম করে? এই যে ওয়াজ করছি, এই ওয়াজের দরকার আছে? আছে কি? আমরা এগুলো খেয়ালই করি। কিয়ামত কোন দিন? যেদিন ধ্বংস হবে দুনিয়া।
ইয়াউমুস সাআ, দুনিয়া আল্লাহ এই দিনে ধ্বংস করবেন। কোরআন শরীফে আয়াত দিয়েছেন, ইন্নাশ শাআতা আতিয়াতুন আকাদু ফি গালিতুজ। আল্লাহ বলছেন কিয়ামত অবশ্যম্ভাবী হবেই হবে, কিয়ামত হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কবে হবে আমি আল্লাহ সেটাকে নিকটবর্তী করে গোপন করে রেখেছি। কেন গোপন করেছি? লিতুজজা, যাতে আমি বদলা দিতে পারি, এর বদলা দেওয়ার জন্য আল্লাহ নিকটবর্তী করেছেন, করে গোপন করে রেখেছেন। তো কিয়ামতের দিন সিংহায় ফুঁক দেওয়া হবে, দুনিয়া ধ্বংস হবে। যেদিন দুনিয়া ধ্বংস হবে ওই দিনই তোলা হবে? জি না, যেদিন তোলা হবে ওই দিনটার নাম ইয়াউমুল কিয়ামা নয়, ওই দিনটার নাম হলো ইয়াউমুল মাহশার। একবার জোরে হবে আর একটু আস্তে করে। হাসরের দিন, হিসাব নিকাশের দিন। তোলা হবে কেন? হিসাব নিকাশের জন্য, তাই তো নাকি? জি হ্যাঁ, শুনে রেখে দিন, মাশারের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক আপনাকে আমাকে উঠাবে। কোরআন শরীফে ওই দিনটার আরো একটি নাম দেওয়া হয়েছে, ইয়াউমুত তাগাবুন, পুনরুত্থানের দিন। সেই দিন আল্লাহ পাক আপনার আমার হিসাব নেবেন, আল্লাহ পাক আপনার আমার বিচার করবেন। ওই জানেরা জি গাছে কথা বলতে চাই, সকলে মাটি দিয়ে যে যার বাড়ির দিকে রওনা দেবে, ফিরে যাবে। আল্লাহ নবী জানাতে লেগেছেন দুনিয়ার মানুষগুলো যখন কবরস্থ করার পরে যে যার বাড়ির দিকে রওনা দেবে, ফিরে যাবে। আমার নবী পাক জানাতে লেগেছেন ওই ব্যক্তিগুলো যখন কেটে 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 যে যার বাড়ির দিকে ফিরে যায়, রওনা দেয়, ওই ব্যক্তি পায়ের জুতার আওয়াজ আল্লাহ কবরে শুয়ে শুয়ে ওই কবরবাসীকে শুনিয়ে থাকে। কতক্ষণ শুনতে পাবে? শোনা যায় কতক্ষণ শুনতে পাবে? কবরবাসী এদের পায়ের জুতোর আওয়াজ শুনতে পাবে কতক্ষণ? 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা? একটা উত্তর পেয়েছি, 40 কদম। একবার জোরে হয়, 40 কদম যেই পার হবে আর শুনতে পাবে। আরো একটি রিওয়ায়াত বর্ণনা, আল্লাহ নবী বলছেন কবরস্থ করে বাড়ির দিকে যাচ্ছে, রওনা দিচ্ছে, ওই ছেলেটা তার বাপকে তার আম্মাকে কবরস্থ করে ফিরে যাচ্ছে বাড়িতে। যতক্ষণ না বাড়ির দরওয়াজা চৌকাঠ পার হচ্ছে ততক্ষণ কবরে শুয়ে শুয়ে তার মা বাপ ছেলের পায়ের জুতার আওয়াজ শুনতে পাবে। জোরে হয় না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? আচ্ছা ধরুন একটা ছেলে তার আব্বাকে দাফন করে বাজারে চলে গেল, বদর হাটে চলে গেল, এলাকার মসজিদে ঘুরে চারিদিকে ঘুরছে, ঘরে ঢোকে, কি হবে? শেষ করতে হবে? আমি সিগন্যাল দিচ্ছি, হয়তো ঘরে ঢুকছে, তো ছেলেটা চারিদিকে ঘুরছে, ঘরে ঢুকেনি, শুনতে পাবে তার পায়ের আওয়াজ, জুতোর আওয়াজ? কথা বলে না কেন? শুনতে পাবে কেন? ভ্যালিডিটি কতক্ষণ? বাড়ির দরওয়াজার চৌকাঠ, ও তো পার হয়নি। যখনই পার হবে ভ্যালিডিটি শেষ, আর শুনতে পাবে না। তুমি মসজিদে যাচ্ছ, কবরে মা শুনছে, বাপ শুনছে তোমার পায়ের জুতার আওয়াজ। জোরে হয় না সুবহানাল্লাহ? আর একটু আস্তে করে হয় না? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জিগা শুনে রেখে দিগিন, ওই কবরবাসী বান্দাকে যখন কবর দেওয়া হবে, দেওয়ার সময় যখন কলা পাতা, তাল পাতা দিয়ে কিংবা আপনার খড় দিয়ে আড়াল করা হবে, আড়াল হওয়া মাত্র দুনিয়াবাসীর সাথে কবরবাসীর চোখের পর্দা পড়ার সাথে সাথে আল্লাহ
পাকের হুকুমে ওই কবরে একজন ফেরেশতা প্রবেশ করবেন। মুসলমান বলুন তো দেখি, যে ফেরেশতা কবরে প্রবেশ করবেন ওই ফেরেশতার নামটা কি? কি নাম? জবাব এসেছে মুনকার নাকি নাকি কিরামান কাতিবিন, কোনটা? সবাই একমত? ওয়াজ আপনারা শুনছেন নি, আপনারা আওয়াজ শুনছেন। আমি কজন ফেরেশতা প্রবেশ করবে বলেছি? কজন? তো তাই যদি হয় তো মুনকার নাকির কজন হচ্ছে? আমি তো বলেছি একজন। থাক আর আলোচনা বেরিয়ে লাভ নেই। আসেন আল্লাহর হাবিবের দরবারে আদাবে সালামে নজরানা পেশ করি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইহি। যে সকল পুরুষ মানুষের পায়ের গাঁটের নিচে কাপড় আছে গোটিয়ে পায়ের গাঁটের উপরে তুলে নেন। পুরুষ মানুষের জন্য শরীয়তের বিধান, তারা পায়ের গাঁটের উপরে কাপড় রাখবেন। আর মহিলাদের জন্য শরীয়তের বিধান, তারা পায়ের গাঁটের নিচে কাপড় রাখবেন। তো এটা খেয়াল রাখবেন যেন কখনো লঙ্ঘন না হয়। অনেক সময় আমাদের একটু আধটু ব্যতিক্রম হয়ে যায়, ঠিক না বলবো? হয়ে যায় না? তো সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, যখনই স্মরণে আসবে ঠিক করে নেবেন। সালাম পড়বো আল্লাহর হাবিবের দরবারে আদবে মুহাব্বতে উচ্চ আওয়াজে। তার আগে একটু আওয়াজটা দেখে নেব তাকবীরে ধ্বনি দিয়ে। নারে তাকবীর, নারে তাকবীর। খুব রাগ হচ্ছে বুঝতে পারছি, আর রাগ করেননি, দোয়া হবে এখনই। আওয়াজ বাড়বে নাই থাকবে? বাড়বে? একটু একটু করে বাড়াবেন, যা ভলিউম দিয়ে দেন না একেবারে। আর কেসে ফেলবেনি যেন, তাহলে সমস্যা আছে, ধরে ফেলবে আপনি, তাহলে কয়লার ইঞ্জিনে ধোঁয়া দিয়া লোক। শীতকাল বলে কি করবো, একটু গা গরম করার জন্য সাইডে যাচ্ছে, বিড়ি টানছে। তো যারা বিড়ি টানে একটু দিক কেসে ফেলে, ঠিক না ভুলবো? একটু চাপ পড়লেই কেসে ফেলে, হট করে কেসে ফেলবে না, ধরা পড়ে যাবে। সালাম পড়ব আল্লাহর হাবিবের দরবারে তাকবীরের ধ্বনি আরো একবার দেখি। নারে তাকবীর, হিজবুল্লাহ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদিন জামা। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, এই আওয়াজ বজায় রেখে মুহাব্বতে সালামে নজরানা পেশ করি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। আবু সুলতানে মদিনা, মাহবতে ওয়াহিয়ো সকিনা, নূর সে মামুর सीना, मुश्क से बेहतर पसीना। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम। طلع البدر علينا من ثنيات بداية
رسول سلام يا حبيب سلام यूं कहेंगे या इलाही तूने दी है मुझको शाही करना उम्मतों की तबाही देख कर क्यों سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله عليك يا رب السلام والسلام دائما ابدا على نبيك خير بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم মাশাআল্লাহ আলোচনা হলো অনেকক্ষণ আপনারা খুব কষ্ট পেলেন তাই না অনেক অত্যাচার করলাম আপনাদের উপর আর নয় এবারে বিদায় নেওয়ার আগে কমিটির ভাইরা বলছেন যে একটু যদি বলেন অনেক মানুষের আশা থেকে নিয়ত থাকে মাশাআল্লাহ হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।